বিশ্বাস করেন, যখন হাদি ভাইয়ের ভিডিওগুলো সামনে আসে এবং বক্তব্যগুলো সামনে আসে, তখন ইগনোর করা যায় না। সেই মানুষটা জেনে বুঝেই মৃত্যুর সামনে গিয়ে দাঁড়িয়েছিল। সে জেনে বুঝেই গিয়েছিল। একটা মানুষের ভিতরে কতটা দেশপ্রেম থাকলে তার জীবনের মায়া ত্যাগ করে দিতে পারে। আমরা তার কাছ থেকে আমাদের শেখা উচিত। আমরা যদি এইভাবে গরু ছাগলের মতো জীবনযাপন করি, খাওয়া, হাগা আর ঘুমানো আর কাজ করা, তাহলে এই জীবনটা তো শেষ পর্যন্ত বৃথা হবে। ওনার ওই কথাটা খুবই খুবই মনে পড়ছে যে অনেকগুলো বছর বেঁচে থেকে লাভ কি, যদি আমার এই বেঁচে থাকার ফলে কোনো ইম্প্যাক্ট তৈরি না হয়। ওনার জীবন আসলে উনি উনি ওনার জীবনে সাকসেস। একজন মানুষের মৃত্যু তো অবশ্যই হবে, প্রত্যেকটা মানুষেরই মৃত্যু আছে। তবে মৃত্যুটা কিভাবে আছে এবং কিভাবে তার মৃত্যু হবে, সেটার ভিতরে ডিপেন্ড করে অনেক কিছু, যে জীবনের মানে। এ আল্লাহ, হাদি ভাইকে ভালো রাখো আল্লাহ, হাদি ভাই যেন ভালো থাকে। আমি তাকে মনে রাখছি এবং মনে রাখবো। শুধু আমি না, আমি চাই বাংলাদেশের সমস্ত মানুষ যারা দেশপ্রেমিক, দেশের প্রতি অথবা নিজের পরিবারের প্রতিও, শুধু দেশের প্রতি না, শুধু পরিবারের প্রতিও যদি একটু মায়া থাকে, তাহলে অবশ্যই যেন হাদিকে ভুলে না যায়। হাদিকে ভুলে গেলে নিজেকে ভুলে যাওয়া হবে। সে মানুষটা নিজের জন্য লড়াই করেনি, সে আমাদের জন্য লড়াই করেছিল। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আল্লাহ তাকে জান্নাত দান করুন, আমিন।